মানুষের ঘরবাড়ি, উঠান কিংবা খেলার বাথরুম থেকে সাবান তুলে নিয়ে উড়াল দিতে কাকের দৃশ্য নতুন নয়। অনেকেই একে কাকের দুষ্টুমি ভাবলেও বিজ্ঞান বলেছে এর পেছনে রয়েছে বেশ কিছু চমৎকারপ্রদ কারণ। গবেষকদের মতে কাকের আচরণ সবসময় আশ্চর্যজনক এবং তাদের বুদ্ধিমত্তা অসাধারণ। আর সেই বুদ্ধিমত্তা থেকে তারা কখনো কখনো সাবানকে শিকার বা সম্পদ হিসাবে বিবেচনা করে নিয়ে যায়। কেন তারা এমনটি করে, চলুন বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের দেখার চেষ্টা করি। বেশিরভাগ সাবানের মূল উৎপাদন হলো অ্যানিমেল ফ্যাট বা ভেজিটেবল অয়েল, আর এই ধরনের চর্বিযুক্ত উপাদান কাক সহ অনেকেই পাখির কাছে বেশ আকর্ষণীয়। খাবারের সন্ধানে থাকা কাক সাবানকে প্রথম খাদ্য ভেবে নিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে সাবানের গন্ধ বা টেক্সচার তাদের কাছে খাবারের উৎস বলে মনে হতে পারে। যদিও তারা সাবান চিবোতে বা টুকরো করতে পারে, কিন্তু সাধারণত গন্ধ বা স্বাদ ভালো না লাগলে পরে ছেড়ে দেয়। তারা সাবান তাদের নিয়মিত খাদ্য নয়। পাখিরা বাসা বানানোর সময় বিভিন্ন ধরনের বস্তু সংগ্রহ করে, ডাল, সুতা, পলিথিন থেকে শুরু করে নানান রকমের উপাদান। গবেষণা বলেছে কাক অত্যন্ত স্মার্ট হওয়ার তারা কখনো কখনো সাবানের মতো নরম, নিধন বা সহজে খোঁচানো যায় এমন বস্তু বাসা তৈরি করার কাজে ব্যবহার করার চেষ্টা করতে পারে। এমনকি বাসার দুর্গন্ধ ঢাকতে বা বাসাটিকে নিরাপদ রাখতে অদ্ভুত বস্তু ব্যবহার করার ঘটনাও আগে দেখা গেছে। তাই সাবানও তাদের কাছে সম্ভাবনা উপযোগী উপাদান হিসেবে মনে হতে পারে। প্রাণী বিজ্ঞানীদের মতে কাক পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান পাখিদের একটি। অনেক সময় তারা শুধু নতুন কিছু পরীক্ষা করার জন্য কোনো বস্তু তুলে নিয়ে যায়। সাবান তাদের কাছে অচেনা, রঙিন এবং আকর্ষণ হওয়ার কারণে প্রজনন মৌসুমে বা খাবারের অভাবে তারা কৌতূহলবশত সাবান তুলে নিয়ে যেতে পারে। বড় শহরগুলোতে কাকের সংখ্যা বেশি এবং তারা মানুষের বসবাস আশেপাশে বেশি ঘোরাফেরা করে, ফলে তাদের সামনে বিভিন্ন ধরনের মানব সৃষ্টি বস্তু পড়ে। বিশেষজ্ঞদের মতে মানুষের সাথে থাকা পরিবেশের কাকের আচরণকে পরিবর্তন করেছে, যা অংশ হিসাবে তারা সাবানের মতো জিনিসও সংগ্রহ করে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।